বড় দেখেই ওঠাও, এটা সব থেকে বড় জানতো। দেখো ওইটা কি আছে বড়, আর একটা মনে হয় ওইটা ওইটা দেখো, ওইটা মনে হয় ছোট। দেখি কত গ্রাম বরফেরটা ভালো মনে হয় না, একটু খারাপ হবে না। সব দেখো কোনটা নেবে, দেখো জ্যান্ত রুই, এদিকে বরফের রুই, কোনটা? তো এটা হবে একটা, দেবো না দুটো? এর চেয়ে বড় উঠা, 1 কিলো দেখে একটা উঠাও। তো নাই, ছোট ছোট রাখছো তোমরা, বুদ্ধি করে রাখছো। পছন্দ হচ্ছে না তোমার দুজনের? তাই তো, এইটা একটু বড় সাইজ দরকার ছিল, ডবল, তাহলে দুটো নিতে হবে। দেখে এটা ছোট দেখে উঠাও। জলই তো 500 দিয়ে দিলে, জলই বলে 500, 1335 গ্রাম আছে। চলো ভাইরা বোনেরা, তোমরা কেমন আছো জানাইও কমেন্টে। আমি ভালো আছি। আর এই সকালবেলা এই ভিডিওটা শুরু করলাম। এই যে মাছ রাখলো নাতি জামাই, এই মাছ দিয়ে দেখি বৌমা কি রান্না করে। এখন তো নালির অভাব নাই, শাপলা শাপলা, আমাকে মাইয়ে দেখালে শাপলা খাবে, ওরে ভাজা দিতে হবে, কি তরকারি করে দিতে হবে। আর দেই বৌমা কি দিয়ে কি রান্না করে, কাটি কুটে নোক, দেই কি রান্না করে। বাটিটা দিয়ে দাও। কাটা লাগবে, কাটা লাগবে। যাও দিয়ে আসো বম্মাকে, দিয়ে আসো, ওই যে বম্মা রান্না করা আছে, দিয়ে আসো। কাটা ফুটিয়ে দেবে কিন্তু, ট্যাংরা মাছ আছে। ভাইরা বোনেরা, এই দেখো 6টা বাজে গেছে, এই দোকান খুলছে বৌমা, ওই যে ঘুগনি রান্না করতেছে। আর সকালবেলায় মাছ চলে এসে নাতি জামাই বড় মাছ রাখলো, আবার ছেলে তো ছোট ছোট মাছ নিয়ে এসে, সেই ট্যাংরা মাছটা কি মিশিয়ে সেই মাছ 5 মিশালে মাছ নিয়ে এসে। এখন দেই বৌমা কি রান্না করে, কাটি কুটি গুছাই। তোমাদের দোকান তোমরাই দেখবা, আমাদের তো দেখাতে হবে। এই যে সকালবেলায় তরকারি হচ্ছে, ঘুগনি তরকারি, তারপর পরোটা লুচি। এই দোকান ছেড়ে আবার ওদিকে রান্নাবান্না ভিডিও করবো, দেখি কতটাকে দেখাতে পারি আপনাদের। দোকানে কেমনকে অবশ্যই করে আপনাদের দেখাবো। আপনাদের মধ্যে 1-2 জন ঘুগনি রান্না দেখাতে বলেছে, তো অবশ্যই করে একদিন দেখাবো। আজ হয়তো সময় হয়নি, অন্য একদিন দেখাবো। দোকানে তো আরও ভিডিও আসবে, পুজোর সময় ভাবছি একটু অন্যভাবে করবো, দেখি কতটাকে দেখাতে পারি। পুজোর সময় তো অতটা দেখাতে পারবো না, কারণ আমাদের সাইডে পুজো হয়, মাইক চলে। তবুও যদি ফাঁকা পাই দেখাবো অবশ্যই করে। তো বাড়িতে তো রুই মাছ রাখা হয়েছে, আর ওদিকে আবার ট্যাংরা মাছ নিয়ে এসছে, একদম জ্যান্ত মাছ। এটাও নড়ছে, এগুলো নড়ছে, তা মাছগুলো এখন কেটে নেবো আমি। আর ওদিকে দোকানেও কাজ চলছে, অতটা বেশি কিছু দেখাতে পারবো না, শুধু মাছগুলো কেটে নিচ্ছি। ট্যাংরা মাছ কাটতে বলো, আঁশ নেই, শুধু কাটাগুলো। আজকে সকালবেলায় তো রুই মাছ রাখা হয়েছে, 2টো জোড়া রুই, অথবা জোড়া ইলিশ বলে। আজকে জোড়া রুই রাখা হয়েছে, 2টো, বেশি বড় ছিল না, ওই জন্য আজকে 2টো রুই মাছ রাখা হয়েছে। মাছগুলো সত্যি খুব সুন্দর, বরফের মাছটাও ছিল, জ্যান্ত মাছটাও ছিল। তো আমরা বেশি জ্যান্ত মাছটাই খাই যখন জ্যান্ত আছে। বরফের মাছগুলো একটু বেশি বড় ছিল, তো আমাদের এই তার জন্য 2টো জ্যান্ত মাছই নেওয়া হলো। তো আজকে আলু দিয়ে একদম রুই মাছের ঝোল করবে মা, খুব সুন্দর লাগে খেতে। তো তোমাদেরও আজকে রেসিপিটা দেখানো হবে। আর ঘরেও আজকে অনেক কিছু রান্না হয়েছে। আর বাবা তার সঙ্গে নিয়েছিল যে ট্যাংরা মাছ, আমরা তো জানতামই না বাবা যে ট্যাংরা মাছ কিনেছে।
আমাদের মাছ কেনার পরে বাবা নিয়ে এসছে। তো এই মাছটা আজকে রান্না করব না। ঘরে কালকে পুঁটি মাছ ছিল, পুঁটি মাছ দিয়ে অনেক কিছু রান্না হয়েছে, দুপুরে রান্না হয়েছে শাপলা, তারপর শাক হয়েছে, তার জন্য আজকে ট্যাংরা মাছটা রান্না হবে না, রুই মাছটা আর ঘরে রান্না হয়েছে। তো রান্নাগুলো কিভাবে কি করছে মা দেখতে থাকবো, সঙ্গে থাকবো। তো উনুনটা তো আগে জ্বালিয়ে দিয়েছি, অনেকদিন পরে উনুন জ্বালালাম। উনুনের কাছে দেখুন কতটা ভিজে এখনো, এই যে পুরো মানে সাইডে জল, একদম ঘর ভিজে। তো আজকে জ্বালালাম, দেখি আস্তে আস্তে শুকিয়ে যাবে। এবার মাছগুলো ভেজে নেব, লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, লবণ দিয়ে দেবো, হলুদ। আজকে শুধু পেটিগুলো রান্না হবে মা? হ্যাঁ, চাকা, আজকে তো পেটিও নেই, পেটি নেই, পেটি বানাইনি, ছোট সাইজের মাছ, চাকা চাকা সবই চাকা। কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো একে একে। প্রথম মশলাগুলো বেটে নিয়ে আমি, মাছ ভাজা হতে হতে আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তো লঙ্কা আদা বাটা হয়ে গেছে। এবার পেঁয়াজ আর টমেটো বেটে নেব। তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে অন্য মাছগুলো ভেজে নেব। কটা জিরে বেটে নেব। ঠাকুমা সেদিন যা তোমাদের বাড়ি মাছ ধরলাম, দেবিকা কি তো আর ওই গলুর মা বলছে যেই দিন যাবে বানিয়ে দিবি। দেবিকা কি ভালো বলছে যাবো, গিয়ে তোর বাবারে বলবে একটু সাইডে যা, সাইডে যেতে বলবে যাও, তারপরে আমি নামবো জলের মধ্যে দেবো ঝাঁপ। মাছ দেখে সত্যি গলুর মা আর এই দেবী খুবই এবার নিয়ে যাবো মাকে, চিনিকে, কাকিকে নিয়ে যাবো। মাছ যেদিন ধরতে যাব দেখবে সবাই পাগল হয়ে যাবে, কাকি, মা, ওই কাকি, চিনি তো কি করবে ঠিক নেই। আদি তাই কতগুলো মাছ ধরলো বলো। আমার বয়স হয়ে গেছে, ভয় লাগে যে পড়ে যায় না। শোন পিয়া, তোর কাকিকে যদি নিয়ে যেতে হয় তাহলে বেশি ঠান্ডাটা পড়ুক। কেন? হ্যাঁ, জলে নামবে, চলো না, আপনার জন্য বেশি ঠান্ডাটা পড়ুক, তখন নিয়ে যাবো। গরমে জলে নামেই কিনা দেখবো। হ্যাঁ, একজন না কমেন্ট করেছে যে তোমার বান্ধবীরা কি মাছ চাষ করেছে? না, চাষ করেনি। এখন যে জলটা হয়েছে ওদের বাড়ি পুরো ঘরের ডোয়া, যে আমরা ডোয়া বলি, ডোয়া অবধি জল উঠে গেছিলো। মানে ঘর থেকে বেরোনো যে সিঁড়ি হয়, ওদের দুটো ধাপের সিঁড়ি সব ডুবে গেছিলো। পুকুর পুরো, এই পুকুর ওই পুকুর, রাস্তা কিছুই দেখা যাচ্ছিল না, জল। এখনও তো ওদের ঘরের পিছনে কতটা জল, অনেক মাছ হয়ে গেছে। সত্যি আমি বিলে গেছি, পুকুরে বিলে টিলে মাছ ধরতে গেছি, কিন্তু এইরকম মাছ দেখিনি। তো পুজো তো একদম ঘরের দরজার কাছে নাড়া দিচ্ছে, মানে পুজো একদম চলে এসছে কাছাকাছি। আমাদের এখানে ঠাকুর বানানো প্রায় হয়ে গেছে। এখানে আগে ছোটবেলায় ঠাকুর যেদিন বানাতো, রং করতো, চলে যেতাম। আর এখন যাও হয়ে গেছে না, রংটা হয় না। আমাদের এইখানে কি হয়, জায়গায় বসে বানানো হয় আমাদের এই মন্দিরে। আর ওই মন্দিরে আমি কিনে বায়না করে আসে, কিন্তু এই মন্দিরে আমাদের ছোটবেলা থেকে দেখছি ওইখানে বসে বানানো হয়, ঠাকুরকে সাজানো সব কিছু মন্দিরে বসে করে। তো এবার পুজোতে কে কোথায় ঘুরতে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর পুজোয় কটা কার ড্রেস হলো, কী কী কোথায় কোথায় ঘুরতে যাবে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমাদের এই বাড়ির কাছে দুটো পুজো হয়, এখানে একটা, এখানে, পুরো বাড়ির কাছে। মাইক তো চলবে সারাদিন, গান বাজনা হবে। আমরা এবার কোথাও বেরাবো না, কারণ আমাদের বিকালে দোকান দেওয়ার ইচ্ছা আছে, বিকালের দিকটা দোকান দেবো। তো পুজোর সময়টা বিক্রি বাড়তে বেশ ভালোই হবে। সকালে দোকান তো লুচি পরোটা থাকবেই, বিকালে আবার কিছু আইটেম করা হবে। তো ওটা এখন বলবো না, যখন করব তখনই দেখাবো যে কী করছি, যে কিছু কিছু আইটেম রাখবো মানে বিকালের দিকে যেগুলো ভালো চলে। তো তোমরাও কিছু কমেন্টের মাধ্যমে বলো যে আমরা বিকালে কি করলে বেশ ভালো হবে, মানে কি কি খাবার করলে যে দোকানটা বেশ ভালো হবে বা চলবে ভালো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমরাও কিছু কিছু ভেবেছি যে এগুলো করব। আর অনেকে বলেছে ওগুলো করতে, যারা সকালে খেতে আসে, আমরা জিজ্ঞাসা করেছি তাদের কাছে
এগুলো কি করা যায়। তারা সবাই বলেছে বেশিরভাগ লোকে হ্যাঁ করো, আমরা আসবো। তারা তো কিছু কিছু বাচ্চা ওই ভাইরা আসে জিজ্ঞেস করে দিদি কবে থেকে দোকান খুলবে, কবে থেকে এটা বানাবে। তো মার ওদিকে তো মাছ ভাজা হয়ে গেছে, এবার মা রান্না করবে। তো সেটা দেখো কীভাবে রান্না কি করছে। আর আমরা বসে আছি মা রান্না খাওয়ার জন্য, ঠাকুমার গল্প করছি এদিকে, আর মার রান্না দেখছি কখন রান্না হয়। মাছ তো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো ভেজে নেব। ফোড়ন দিয়ে দেবো কালো জিরে, দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো বাটা মাছের জন্য, দিয়ে দেবো জিরে বাটা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, হলুদ দিয়ে দেবো, লবণ দিয়ে দেবো, কাশ্মীরি লঙ্কা। মশলা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে আলু ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। তো আমার মাছের ঝোল হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে মাছের ঝোলটা নামিয়ে নেবো। লিচি করে এই যে শাপলার ঘন্ট, শাপলা যেভাবে রান্না করুক আমার প্রিয়। শাপলার ঘন্ট, তার ভিতর পুঁটি মাছ, আমার কাছে কিন্তু সেই লাগছে, সেই খুব সুন্দর লেগে। জলের মাছ, জলের সবজি, শাপলা আগেকার খাবার এগুলো, এখনকার মানুষ খায় না, খুব কম খায়, আর আমরা খাই। খাই দেখতো কিরম হয়েছে স্বাদ। তো বলো না তাই, তুই কি শুধু পুঁটি মাছ? খাতে জানিস নি, কি না আমি খেতে জানি না। খাতে শিখছিস কোনোদিন কিছু? এইগুলো ঘরে এই শাপলার ঘন্ট আর শাকের তরকারি বিয়ান ঘরে রাঁধছে, অত রান্না দেখাই পারিনি। আগে এই বাড়ির শাক, কুমড়ো শাক আর চাল কুমড়ো শাক মিশিয়ে এই ডাটাটা তুমি খাবে? এই ডাটাটা চেপে দিলে কেমন হবে? ভাত দিতে হবে সঙ্গে। ভাত সে কি ভাত দিয়েছে? আমার ঝাল লাগে না। কেমন? আজকে আর আমি শাপলাও খাইনি, শাকটাও খাইনি, কারণ আমার ইচ্ছে হলো না চিকেতে। আজকে মনে হলো একদম মাছের ঝোল দিয়ে ভাত খাবো, তো মাছের ঝোলই নিয়েছি শুধু। এই যে আলুটা দেখো কি সুন্দর গলে গেছে। অন্যদিন আমাদের বাড়ি মা মাছের ঝোল করলে একটু মাখা মাখা করে, কারণ আমাদের বাড়িতে সবাই একটু মাখা মাখা পছন্দ করে। আজকে একদম পাতলা ঝোল আছে, কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়েছে। কিন্তু মা একটু ঝোল দাও। মাছটা তো তখন একদম দেখেছো জ্যান্ত ছিল, দুটো মাছই, আর এখন রান্না হয়েছে, এখন টেস্টটা তো আরও বেড়ে গেছে, তাই না? মাছ সুন্দর হলে রান্না যেইভাবে করো খেতে কিন্তু ভালো লাগে। বিশাল কেমন হয়েছে? ভালো, কিরম বলো? অনেকটা ভালো। মাছটা কত সুন্দর গলে গেছে। কলা পাতায় ভাত খেলে এমনি মজা আলাদা হয়ে যায়।
আমাদের তো আগে গ্রাম গায়ে কোনো অনুষ্ঠান হলে সব কলা পাতায় খাওয়া দাওয়া হতো। যে কোনো মাছ যদি একটু মাখা মাখা করে রান্না করে কষা কষা, তাহলে তার টেস্টটা কিন্তু আলাদা হয়, আর ঝোল করে রান্না করলে তার টেস্টটা কিন্তু আলাদা হয়। তো আমরা তো বললামই বাড়িতে আমাদের বেশিরভাগ মাখা মাখা করে রান্না হয়, বা ভিডিওতেও আজকে একদম ঝোল ঝোল করে রান্না হয়েছে, খেতেও কিন্তু এটাও কিন্তু বেশ ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে, তো তুমি ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।